সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জ্বালানি গ্যাস সংকটের কারণে ঢাকা, গাজীপুর, সাভার ও আশুলিয়ার পোশাক শিল্পে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। এসব অঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা দিনে বড় একটি সময় গ্যাস না পাওয়ায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। ফলে শিল্প খাতে উৎপাদন কার্যক্রমে ধস নেমেছে এবং রপ্তানি আদেশ সময়মতো পূরণ করা কঠিন হয়ে পড়েছে। তথ্য বলছে, বাংলাদেশে গ্যাসের চাহিদা দৈনিক ৪,২০০ মিলিয়ন ঘনফুট, কিন্তু সরবরাহ হচ্ছে ২,৭৪১ মিলিয়ন ঘনফুট। ফলে প্রায় ১,৪৫৯ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। ফলে বিদ্যমান ঘাটতির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিল্প খাতে। বিশেষ করে গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চলে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত গ্যাস চাপ প্রায় থাকে না বললেই চলে। চাপ কমে যাওয়ায় বয়লার ও অন্যান্য যন্ত্রপাতি চালাতে সমস্যা হচ্ছে। অনেক কারখানার উৎপাদন ৫০% থেকে ৭০% পর্যন্ত কমে গেছে। উৎপাদন খরচ কমে যাওয়ায় অনেক কারখানা কর্মঘণ্টা কমিয়ে দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে হচ্ছে। এতে শ্রমিকদের জীবিকা ঝুঁকির মুখে পড়েছে। বিকল্পভাবে ডিজেল কিংবা এলপিজি ব্যবহার করে উৎপাদন চালু রাখার প্রচেষ্টা করা হলেও তা ব্যয়বহুল হওয়ায় ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর পক্ষে তা সম্ভব হচ্ছে না। এই সংকটের কারণে বিদেশি ক্রেতাদের অর্ডার সময়মতো সরবরাহ করা যাচ্ছে না, ফলে নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে। অর্থনীতিতে এই প্রভাব দীর্ঘমেয়াদে দেশের রপ্তানি আয়ে বড় ধরনের ধাক্কা দিতে পারে বলে মত অর্থনীতিবিদদের। ভবিষ্যৎ আশঙ্কা যদি দ্রুত গ্যাস সরবরাহ বৃদ্ধি করা না হয়, তাহলে আরও অনেক কারখানা বন্ধ হয়ে যাবে, কর্মসংস্থান সংকুচিত হবে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। শিল্প খাতের টিকে থাকার জন্য গ্যাস সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ এবং এলএনজি আমদানি বাড়ানোর মতো পদক্ষেপ জরুরি বলে মত বিশেষজ্ঞদের।